আপনাদের অনেকের রিকোয়েস্টের এই ভিডিওটা তো সবাই দেখবেন এবং শেয়ার করে দিবেন। আমি দেখাইতেছি, অনেকে আশা দিতেছেন ভাই আসলে জ্যামের কি অবস্থা। আমি এদের প্রথম যে লাইনটা দেখাইতেছি এটা এটা হচ্ছে আপনার, আমি বর্তমান আছি চান্দুরা বাস স্ট্যান্ড, আর এই লাইনটা হচ্ছে আপনার আশুলিয়া বাইফেল সাভারের লাইন। দেখেন মানে কি বলবো আপনাকে, কোনো উৎসাহ দিব কোনো কিছু দেওয়ার মানে লক্ষণ নেই, মানে এত পরিমাণ জ্যাম হয়ে আছে। আর এখন বলবেন ভাই এই সাইডে দেখালেন, তাহলে এই সাইডের পরিস্থিতিটা কি? এই সাইডেরও অবস্থা ভাই একবারে ভয়ানক, মানে চান্দুরার। আর ওই যে ফ্লাইওভারের ওখানে দেখতেছেন কিছু গাড়ি, আমি নিচ থেকে দেখাইতেছি, ওই যে আস্তে আস্তে দেখাইতেছি, ঠিক আছে, একটু দূর থেকে দেখালে আপনার এটা হচ্ছে আপনার কোনাবাড়ি চৌরাস্তা বাইপাসের যে লাইনটা, এই লাইনের গাড়ি এদিকে আসতেছে। আর ভাই কি বলবো মানে এক আপনার অনেক মানুষের ছুটি আজকে হয়েছে, আর গতকালও কিন্তু ছুটি হবে 26 তারিখও, কিন্তু এই পরিমাণ যে জাম এইভাবে লাগবে আমি কখনো কল্পনা করতে পারি নাই। তো এইরকম জাম আমি এর আগে কখনো দেখিনি, এইবার মানে প্রথম। তো এবার মানে কোরবানি ঈদ করতে গেলে এবার সবারই মানে ভয়ানক একটা অবস্থা। তো আমার মনে হয় যারা আসতেছেন মনে ধৈর্য নিয়ে আসবেন, এবং আসলেই হয়তো একটু সময় লাগবেই স্বাভাবিক, কিন্তু এই চান্দুরা পার হওয়ার জন্য আপনার বিশেষ করে খুব মানে একটা দুঃখজনক বিষয় হয়েছে। আপনারা চান্দুরা পার হইতে গেলে এবার আপনাদের একটা এতটাই দুর্ভোগ পোহাইতে হবে তা কল্পনার বাইরে। আমি যে দেখাইতেছি কোনো এই যে একটু একটু করে গাড়ি। আর যারা আরেকটা মেসেজ আপনারা আমার যারা এই ভিডিওটা দেখবেন তাদের জন্য একটা মেসেজ হচ্ছে, যারা আসলে বাইবেল থেকে আসবেন তারা কখনো বাম সাইডে বাম সাইডে কখনো গাড়ি রাখবেন না। বাম সাইডে এটা হচ্ছে চান্দুরার যে কাউন্টারগুলো আছে, এই কাউন্টারগুলোর আপনার সব এতে বাম সাইডে যে কাউন্টারগুলো আছে এগুলো কিন্তু এই সব কাউন্টারের গাড়ি। কেন এই গাড়িগুলো কখনো আগাবে না, কেননা এদের যাত্রী মনে করেন একবারে ফুল কইরা তারপরে সে না মনে করেন এখান থেকে গাড়ি ছাড়াইবো। আর যারা অনেকে অনেক মনে করেন নতুন নতুন ড্রাইভার আসে, যারা চেনে না, হঠাৎ করে বাম সাইডে গাড়ি ঢোকা দেয়, তখন কিন্তু তারা একবারে মানে ভয়ানক একটা বিপদে পড়বে, কেননা ওই দিকের গাড়ি কখনো যাবে না। তো এই হচ্ছে মেসেজটা। তো এই কথাটা জানিয়ে দেওয়ার জন্য সবাই শেয়ার করে দিবেন, এবং যারা শুনতেছেন যে গাড়িতে আছেন সবসময় আসলে চান্দুরার বাম সাইডে কখনো থাকবেন না, আর ডাইন সাইডে থাকবেন। যদি ডাইন সাইডে থাকেন তাহলে আপনারা তাড়াতাড়ি পার হইতে পারবেন, আর বাম সাইডে থাকলে কখনো পার হইতে পারবেন না। তো এই জিনিসটা যদি মাথায় রেখে যদি আপনারা যান, আমার মনে হয় ঠিকঠাক ভাবে ইনশাআল্লাহ চান্দুরা পার হইতে পারবেন। আর ওই পাশে টাঙ্গাইল যমুনা সেতুর কি অবস্থা তা তো ওইরকম জানি না, তবে এখানকার পরিস্থিতি এই। অনেকে রিকোয়েস্ট করছেন, আমার বাসা যেহেতু চান্দুরার এখানে কাছাকাছি, তো এই জন্য এই ভিডিওটা বানানো, কেননা আমার বাসা এখান থেকে জাস্ট 5 থেকে 10 মিনিট লাগে সর্বোচ্চ, আর আমাদের ছুটি হবে কালকে। এই কারণে ভাবলাম একটু আসি, আপনারা যারা ভাইরা যারা যাচ্ছেন, উত্তরবঙ্গের লোক যাচ্ছেন, তাদেরকে হয়তো এই ভিডিওটা দেই, একটু ভালো লাগবে আপনাদের জন্য, আমারও ভালো লাগলো। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক।